আল্লাহ, আমি আপনার নিকটে দাবি করি আমাকে সাদা রঙের ওই প্রাসাদটা আপনি দিবেন এবং সেটার জন্য জান্নাতের ডান সাইডে হয়, দক্ষিণ সাইডে জান্নাতের ডান সাইডে সাদা রঙের ওই বেহেশতটা প্রাসাদটা আপনি আমাকে দিবেন। এক তো বলেছে দক্ষিণ সাইডে যাতে করে বাতাসটা বেশি পায়, আর দ্বিতীয় হলো সাদা রঙের, অন্য রঙেরটা নিবে না। বাড়াবাড়ি করেছে দোয়া করবার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আল ইসরাফু ফিল ওযু। অবিহ ক্বালা হাদাসানা মুসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা হাম্মাদুন ক্বালা হাদাসানা সাঈদুল জুরাইরি আন আবি নাআমাতা আন্না আব্দুল্লাহ ইবনে মুগাফফাল সামিআ ইবনাহু ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল কাসরাল আবয়াদা আন ইয়ামিনিল জান্নাহ ইযা দাখালতুহা ক্বালা ইয়া বুনাইয়া সালিল্লাহাল জান্নাহ ওয়া তাআওয়াজ বিহি মিনান নার فإني سمعت رسول الله يقول إنه سيكون في هذه الأمة قوم يعتدون في الطهور والدعاء। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একখানা আল্লাহর নবীর হাদিস আপনাদের খেদমতে উত্থাপন করবার জন্য প্রয়াসী হচ্ছে, চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন এবং কবুল করুন। এই হাদিসখানার সহি মর্ম যাতে আমরা অবলম্বন করতে পারি, জীবনে আমরা চলার পথে প্রয়োগও করতে পারি। হযরতে মুসা ইবনে ইসমাঈল আবু দাউদের শিক্ষক, তার শিক্ষক হাম্মাদ, তার শিক্ষক সাঈদ আল জুরাইরি, তার শিক্ষক আবু নাআমা, তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ইনি বিখ্যাত সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ বিন মুগাফফাল। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল উনি একবার শুনলেন ওনার ছেলেকে, ওনার ছেলে তার নাম ছিল ইয়াজিদ, তা ওনার ছেলে ইয়াজিদকে উনি শুনলেন দোয়া করছেন, ছেলে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবয়াদা আন ইয়ামিনিল জান্নাতি ইযা দাখালতুহা। তা এখন দোয়াটা কীরকম? তো উনি বললেন যে উনি শুনলেন ওনার ছেলেকে, আল্লাহ, আমি আপনার নিকটে দাবি করি আমাকে সাদা রঙের ওই প্রাসাদটা আপনি দিবেন এবং সেটার জন্য জান্নাতের ডান সাইডে হয়, দক্ষিণ সাইডে জান্নাতের ডান সাইডে সাদা রঙের ওই বেহেশতটা প্রাসাদটা আপনি আমাকে দিবেন। এক তো বলেছে দক্ষিণ সাইডে যাতে করে বাতাসটা বেশি পায়, আর দ্বিতীয় হলো সাদা রঙের, অন্য রঙেরটা নিবে না। যখন আমি যখন আমি ওই জান্নাতে প্রবেশ করব তখন আপনি আমাকে ওই সাদা শুভ্র রঙের প্রাসাদ আর বেহেশতের একেবারে দক্ষিণ সাইডের ওইটা আপনি আমাকে দিবেন। বাড়াবাড়ি করেছে দোয়া করবার ক্ষেত্রে। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল উনি তার ছেলেকে এক সময় সুন্দর করে ডাক দিয়ে বুঝিয়ে বলে দিলেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, তোমার ওই সেদিন মোনাজাত করবার সময় আমি শুনলাম একটু ভুল করলে যে সালিল্লাহাল জান্নাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত দাবি করতে পারো, সওয়াল করতে পারো, চাইতে পারো। তো শুধু বলবা কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আপনার নিকটে আমি জান্নাত চাই, জান্নাত আপনি আমাকে দিবেন। ওয়া তাআওয়াজ বিহি মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচবার জন্য, বিহি মানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি তাআওয়াজ আশ্রয় চাইবা, মুক্তি চাইবা, রক্ষা চাইবা। বাড়াবাড়ি করো কেন? ফাইন্নী সামাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু রাসূলুল্লাহ নিজে বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি হাযিল উম্মাহ, রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক ধরনের লোক এমন তৈরি হবে যারা আমলের দিক দিয়ে ঠনঠন, কিন্তু দাবি করবার বিষয়ে তারা খুব জোরালো হবে। রাসূলুল্লাহ বলেছেন যে সায়াকুনু হবে, ভবিষ্যতে জন্ম নিবে, সৃষ্টি হবে, ফি হাযিল উম্মাহ আমার অনুসারীদের মধ্যে কওমুন এমন একদল লোক, ইয়াতাদুনা ফিত তুহুর, তারা ওই ওযু করবার সময় আর ফরজ গোসল করবার সময়ে তারা কি করবে? সীমা লঙ্ঘন করবে। আসলে হয়তো দেখা গেল 1 কেজি 1.5 কেজি পানিতে ওযু হয়ে যাওয়ার কথা, কিন্তু ওযু করতে বসে মেসওয়াকের পেছনে লেগে গেল, ট্যাপের পানি ছেড়ে দিয়ে রাখলো, এরকম দেখা গেল যে 1 বালতি পানি, তার বলতে গেলে 3-4 বদনা পানি লাগে তার একটু ওযু করতে। তাহলে সীমা লঙ্ঘন করবে তারা
অজুর ক্ষেত্রে পানি ব্যবহার করবার ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে। ও দোয়ায়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবার সময়েও তারা বাড়াবাড়ি করবে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল উনি ওনার ছেলে ইয়াজিদকে বললেন যে তোমার বাবা এই দোয়া করবার সময় বাড়াবাড়ি হয়ে গেছে, ওই রকম দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না, রাসূলুল্লাহ পছন্দ করেন না। আর ওযু করবার সময় একবার রাসূলুল্লাহ দেখলেন আবু হুরায়রাকে একটা দিঘির পাড়ে বসে প্রচুর পরিমাণে সময় লাগিয়ে প্রচুর পরিমাণে একেবারে বগল পর্যন্ত ধুয়ে ফেলতেছেন কাপড়টা সরাইয়ে। তো রাসূলুল্লাহ বললেন যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ বলা আছে যে কনুইয়ের উপরে 1-2 আঙ্গুল বা 3 আঙ্গুল এইরকম একটু বেশি করে ধোবা, কিন্তু একবার বগল পর্যন্ত ধোয়ার তো দরকার নাই। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুলি তো কয়েকবার করেছি, হাত ধোয়া যদি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার কথা, কিন্তু সেখানে যদি 4-5 বার করে ধুই, নদীর পাড়েই তো বসে ধুইতেছি, অতএব যে পানি আমি ব্যবহার করছি সে পানি তো অপচয় হচ্ছে না, ওই পানি ওই নদীতেই তো আবার দিচ্ছি। তো রাসূলুল্লাহ তখন বললেন যে যে পানি সেই নদীতেই দিচ্ছ, দিঘিতে পুকুরেই দিচ্ছ, কথা ঠিকই। আর আমাদের বর্তমানে এই যে বাংলাদেশের মতো দেশে এখানে পানি আমরা তো প্রচুর ব্যবহার করি, অনেক সময় একজনের ওযু করতে দেখা যায় যদি 5 কেজি 6 কেজি পানি লাগে, তাহলে জীবনে অন্যান্য সব ব্যাপারে এর অভাব অনটন দেখা দিবে না, তো আর কি করবে। তো রাসূলুল্লাহ তখন আবু হুরায়রাকে বললেন যে তুমি তোমার হায়াত তো নষ্ট করতেছো, জীবনটা তো তোমার ওই একটা শুধু ওযু করবার জন্য তোমার লাগা উচিত, মনে করো 10 মিনিট সময় তুমি সেখানে লাগিয়ে দিতেছো, এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট। তাই একটা ওযুর জন্য যদি একটা লোক 40 মিনিট সময় লাগিয়ে দেয়, তাহলে সে জীবনের বাকি গুরুত্বপূর্ণ কাজ সমূহ করবে আর কখন। তো আল্লাহ নবী নিষেধ করেছেন দোয়া করবার সময় যাতে আমরা বাড়াবাড়ি না করি, আর ওযু করবার সময় পানি যাতে আমরা অপচয় না করি। কোনো জিনিসের পানি হতে পারে, যে কোনো খাবার হতে পারে, খাবার সময় অনেকেই কাঁচা লবণ খাই, লবণের ব্যবহার, অন্য বিভিন্ন রকমের জিনিসের ব্যবহারের ক্ষেত্রে আমরা যাতে অপচয় না করি, সেজন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে সাবধান করে দিয়েছেন। আমাদেরকে নবীর শিক্ষা অনুসরণ করতে হবে, তার মধ্যেই উন্নতি, অগ্রগতি এবং মুক্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন।